গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়ন সমস্ত রাজ্যে আমাদের প্রোডাক্টগুলি যায়। তো আমাদের 4 কোয়ালিটির দুধ আছে, 73 কোয়ালিটির মিষ্টি আছে, আমাদের 2 কোয়ালিটির দই আছে, আমাদের পনির আছে, ঘি আছে, জল আছে এবং আমাদের মোটামুটি সারা রাজ্যেই আমাদের এজেন্ট আছে। আমাদের 190টা দুগ্ধবাহী সমিতি আছে, তার মধ্যে 5,000 কৃষক আছে যারা গোপালক আছে। তো আমরা যারা রাজ্যের যারা যুবকরা আছেন, যারা কর্মসংস্থানের জন্য আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে পার্লার খুলে দিই। আমাদের যে প্রোডাক্টগুলি বিক্রি করে প্রত্যেকটা পার্লারের আজকে যুবকরা প্রতিদিন 1,000-1,200 টাকা ইনকাম করছেন এবং আমাদের আজকের এই পার্লারটা উদ্বোধন হয়েছে। এখানে আমাদের 13তম পার্লার উদ্বোধন হয়েছে আজকে। আমাদের এই প্রোডাক্টগুলি এত গুণগত মান ভালো। আপনি যদি আমাদের দই, যে গোমতীর দই 2 কোয়ালিটির দই আছে, সেখানে 7 দিনের ভ্যালিডিটি আছে। ত্রিপুরা রাজ্যে কোনো দইয়ের মধ্যে ভ্যালিডিটি নেই। আপনি মিষ্টির দোকানে বলুন বা যে কোনো কোম্পানি দই বিক্রি করে, তাদের কোনো ভ্যালিডিটি থাকে না। আমাদের গোমতী দইয়ের ভ্যালিডিটি আছে 7 দিনের। আমাদের গোমতীর পনিরের ভ্যালিডিটি আছে 15 দিনের। যেটা আমরা দেখছি রাজ্যে অনেক দোকানে যে কোটাতে পনির বিক্রি করে বিভিন্ন কোম্পানি, তাদের পনিরের 6 মাসের 1 বছর ভ্যালিডিটি থাকে। সেটাতে বোঝা যায় যে একটা পনির যদি 6 মাস 1 বছরের ভ্যালিডিটি থাকে, তাতে কত কেমিক্যাল সেটাতে ব্যবহার করা হয়। আমাদের গোমতী পনির পিওর গায়ের দুধের, সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমাদের যে ঘি বিক্রি করি আমরা, আমাদের যেমন জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, বিভিন্ন জেলা হসপিটালগুলিতে আমরা দুধ সাপ্লাই করে থাকি। সেখানে রুগীদের জন্য ফ্যাটটা তুলে আমাদের সেই দুধটা দিতে হয়। এই ফ্যাটটা দিয়ে আমাদের পিওর গায়ের দুধের ঘি আমাদের তৈরি করা হয়। আমাদের মিষ্টি 73 কোয়ালিটির মিষ্টি, বাইরের কারিগর আছেন, লোকালও আছেন, মিলে আমাদের যে মিষ্টি গুণগত মান, আমাদের একটা ল্যাব আছে ডায়েরির মধ্যে, এই ল্যাবে পরীক্ষা করে তবেই সেটা বাজারজাত করা হয়। তার মানে আমাদের গোমতী প্রোডাক্টগুলি গুণগত মান খুব ভালো এবং রাজ্যের আজকে গোমতীর প্রোডাক্ট মানুষের নেওয়ার জন্য উদ্যোগ হয়ে আছে এবং আজকে আমাদের এই প্রোডাক্টগুলি সারা রাজ্যেই সেটা আমরা বিক্রি করছি এবং প্রত্যেকটা পরিবার যাতে আমরা এই গোমতী প্রোডাক্ট পৌঁছে যায় তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা শহরে 15টা টমটম আছে, সেই টমটমগুলি শহরের বিভিন্ন যারা পরিবারগুলি আছে, অনেকে যারা বাড়ির থেকে বেরোতে পারছে না, হয়তো পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়, অথবা ছেলে মেয়ে বাইরে থাকে, তাদের ঘরে গিয়ে আমাদের এই টমটমে যারা সেল করছে, তারা ঘরে গিয়ে সেই আমাদের প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের সরকারও আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের নতুন আরেকটা ডায়েরি হয়েছে বামুটিয়াতে, ইউনিট 2, যেটা আমাদের 40,000 লিটারের দুধ উৎপাদন একসাথে আমরা করতে পারি। সেটাতে 30,000 লিটার দুধ এবং 10,000 লিটার আমাদের পনির, আইসক্রিম, ঘিয়ের জন্য সেটা আমাদের কাজ চলছে। তো আমাদের গোমতীর একমাত্র ডায়েরি ত্রিপুরা রাজ্যে, সেটা সারা রাজ্যেই এই গোমতী প্রোডাক্ট আমাদের যাচ্ছে। আজকে আমাদের এই উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনের মধ্যে আমাদের মধ্যে মণ্ডল সভাপতি আছেন, আমাদের মাননীয় বিধায়িকা আছেন, আমাদের বোর্ড অফ ডাইরেক্টর আছেন, আমাদের এই যিনি আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করবেন এজেন্ট হিসাবে আমাদের এখানে নবানন্দ দেবনাথ আছেন। উনি আমাদের এই স্টলটাকে চালাবেন, ওনার নেতৃত্বে চলবে এবং আমি ধন্যবাদ জানাই এই জিবি সুপারিনটেন্ডেন্টকে। ওনার অনুমোদনের মাধ্যমে এখানে একটা বোর্ড আছে, এই বোর্ডেরও কর্ণধার হচ্ছেন আমাদের মীনারানী সরকার মহোদয়। ওনার নেতৃত্বেই আজকে এখানে আমাদের এই স্টলটা খোলা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সরকারও আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের এই গোমতী ডায়েরির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘোষণা দিয়েছেন, আমাদের 2 কোটি টাকা বরাদ্দ করেছেন এই বাজেটে। তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই প্রোডাক্টগুলি যাতে প্রত্যেকটা পরিবার পায়, প্রত্যেকটা পরিবারে যায় এবং আমরা কৃষকদের জন্য সহযোগিতা করছি। আমরা কৃষকদের জন্য বোনাসের ব্যবস্থা আছে, আমাদের কৃষকদের জন্য গোপালক কৃষকদের জন্য আমাদের যারা ক্যাটল ফ্রি তৈরি হয় আর কে নগরে আমাদের ফ্যাক্টরি আছে,
বরাদ্দ দিয়ে আমরা 26 টাকা কিলো সেটাকে গোখাদ্য প্রদান করে থাকি, যেটা বাজারে 36 টাকা 38 টাকা আছে। কৃষকরা যাতে সুবিধা পায়, কৃষকরা যাতে লাভবান পায় এবং আমাদের এই রাজ্যের প্রত্যেকটা পরিবার যাতে আমাদের এই প্রোডাক্টগুলি পায়, তার জন্য আমরা উদ্যোগ নিয়ে কাজ করছি। এবং আজকে যারা যুব সমাজ আছেন, যারা শিক্ষিত যুবকরা আছেন, চাকরি পাননি, আমাদের এখানে আসুন, আমরা কর্মসংস্থান করে দিচ্ছি। আমরা স্টল খুলে দেব, আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করে 1000-1200 টাকা দৈনিক ইনকাম করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, রাজ্যের যারা যুবক আছেন, যুবকরা যাতে আমাদের সাথে ডায়েরিতে এসে যোগাযোগ করেন। এরকমভাবে আমরা পার্লার খুলে দেব এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিশেষত আজকে জিবিতে কি কারণে খোলা হয়েছে, মানে জিবির যে খাবার পরিষেবা যেটা আছে, এটা তো দিকে তাকিয়েও কি এখানে রোগীদের যাতে ভালো খাবার হয় সেটা দিকে তো দেখুন, জিবি হসপিটালটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। এইখানে রাজ্যে বিভিন্ন প্রান্তের থেকে আমাদের এই রুগীরা আসেন, তাদের পরিবারগুলি আসেন রুগীর সেবার জন্য। আমরা চাই এই গুমতির প্রোডাক্ট, এই গুণগত মান খুব ভালো, সেটা রুগীরাও খেতে পারবে, যারা ভালো সুস্থ আছে তারাও খেতে পারবে। এই পরিষেবাটা যাতে সবাই পায়, তার জন্য আমরা এই পার্লারটা এখানে খোলার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা বলেছি, সেটাকে সমর্থন দিয়েছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের যে টিম আছে এই কমিটি, তারাও সহযোগিতা করেছে।